থেকে সময় পৃথিবীর জমিনে আগমন ঘটান। নবীজি যে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসেন, শুধু তাই নয়, নবীজি পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগের থেকে তিনি নবী ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে আসি একদিন বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি কখন থেকে নবী? তো নবী যে বলতেছেন, জিবরাইল কুনতু নাবিয়্যান ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখন থেকেও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে মিশ্রিত ছিল, অর্থাৎ আদমকে তখনও বানানো হয় নাই, তখন থেকে আমি নবী। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীকে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার বয়স কত হবে? নবীকে বলতেছেন, জিবরাইল আপনার বয়স কত হবে? তো নবী পাল্টা জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বয়স পরে বলবো, আগে বলো তোমার বয়স কত হবে। এবার জিবরাইল বলতেছেন, ওগো পয়গম্বর, আমার বয়সের সঠিক সীমানা জানা নাই, তবে আপনাকে একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। কি ঘটনা? জিবরাইল বলতেছেন, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যেদিন আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পর থেকে আমি আল্লাহ তাআলার আরশের পাশে একটা তারকাতে উদিত হইতে দেখছি। এই তারকাটা যদি একবার উদিত হয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খুব খেয়াল করিয়া শুনবেন, রাসূলের সিরাত খুব মনোযোগের সাথে শুনতে হবে। এই তারকাটা যদি একবার উদিত হয়, 70,000 বছর আর অস্ত নেয় না। সুবহানাল্লাহ। আবার যদি একবার অস্ত যায়, 70,000 বছর এই তারকাটা উদিত হয় না। জিবরাইল বলতেছে, গো পয়গম্বর, আমি জিবরাইল এই তারকাটাকে একবার দুইবার নয় 72,000 বার অস্ত যাইতে এবং উদিত হইতে দেখছি। সুবহানাল্লাহ। একবার অস্ত গেলে 70,000 বছর উদিত হইত না, আবার একবার উদিত হইল 70,000 বছর বার অস্ত যাইত। তাহলে এইরকম 72,000 বার এই তারকাটাকে দেখছেন। এবার নবী যদি ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি কি বলতে পারবা এই তারকাটা কে ছিল? তখন জিবরাইল বলেন, না পয়গম্বর, আমি বলতে পারবো না এই তারকাটা কে ছিল। তখন নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল এই তারকাটা দুনিয়ার আর কেউ না, এই তারকাটা ছিলাম আমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নবীজির সিরাত মিলাদ।